হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লামজি শর্টস। আজকের স্পেশাল মেনু তন্দুরি পমফ্রেট। আজকের এই তন্দুরি পমফ্রেটটা কেন স্পেশাল জানেন? কারণ এটা মাত্র 2 চামচ সর্ষের তেলে হবে। রেসিপিটার প্রথমেই পমফ্রেটের জন্য একটা ম্যারিনেশন তৈরি করে নিতে হবে। তার জন্য লাগছে হাফ কাপ টক দই, চামচ রসুনের পেস্ট, হাফ চামচ আদার পেস্ট, স্বাদ মতো নুন আর সামান্য হলুদ গুঁড়ো, আর তারপর থাকছে বাড়িতে বানানো তন্দুরি মশলা। তন্দুরি মশলা আপনারা প্যাকেটেরও ইউজ করতে পারেন, কিন্তু আমার মনে হয় প্যাকেটের থেকে বাড়িতে বানিয়ে নিয়ে মশলাটা ইউজ করাটা বেশি ফ্লেভারফুল হবে। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিতে হবে 2 টেবিল স্পুনের মতো বেসনের জায়গায় যে কোনো বাইন্ডিং এজেন্ট ইউজ করতে পারেন, যেমন ময়দা বা কর্নফ্লাওয়ার। তারপর কালারের জন্য হাফ টিস্পুনের মতো কাশ্মীরি লাল মির্চ পাউডার দিয়ে দিয়েছি। এবার সব কটা মশলা ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন অন্য একটা জায়গায় এখানে আমি প্রায় 600 গ্রামের মতো পমফ্রেট মাছ নিয়ে নিয়েছি, আর পমফ্রেট মাছে দুটো পিঠেই 2-3টে করে কাট লাগিয়ে নিয়েছি, যাতে এই ম্যারিনেশনের মশলাগুলো ভালো করে ভেতরে ঢোকে। এবার মাখানো হয়ে গেলে মশলাগুলো ভালো করে ওপর থেকে 2 টেবিল স্পুনের মতো সর্ষের তেল শুধুমাত্র দিয়ে দিলাম। সর্ষের তেলটার সাথেও মশলাগুলো আর মাছটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরপর এয়ার ফ্রায়ারটাকে আমি 5 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে প্রিহিট করে রেখেছিলাম। এখন একটা সিলিকনের বেকিং ট্রে নিয়ে নিয়েছি, তার মধ্যে মশলা মাখানো মাছগুলোকে দিয়ে 35 মিনিটের জন্য 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দিলাম। 35 মিনিট পরে দেখুন একটা পিঠ হয়ে গেছে। এবার সেম অন্য পিঠটাও 10 মিনিটের জন্য 200 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে দিলাম। 10 মিনিট পর পমফ্রেট মাছগুলো একদম রেডি টু সার্ভ। স্যালাডের সাথে সার্ভ করুন গরম গরম লো অয়েল তন্দুরি পমফ্রেট। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল দ্য ক্লামজি শর্টস। থ্যাংক ইউ।